তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাতে চাইছি। তাই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটাকে একটু লাস্ট পর্যন্ত ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করবেন। অলরেডি অনেক চাকরি প্রার্থী রয়েছেন যারা আমাদের চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত থাকেন বা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স যারা, তারা কিন্তু অলরেডি জানেন যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে কলকাতা হাইকোর্টে নতুন করে আবারও ওবিসি মামলা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলার হিয়ারিং শুরু হয়েছে। গত 2 দিন ধরে কিন্তু পরপর হিয়ারিং চলছে। আপনাদেরকে কালকেই কিন্তু হিয়ারিং হওয়ার আগেই বিষয়টা জানিয়েছিলাম। আপনাদেরকে বলেছিলাম টান একটা উত্তেজনামূলক সিচুয়েশন তৈরি হতে চলেছে। গতকালকে হিয়ারিংয়ের পর বিশেষ একটি ঘোষণা কিন্তু হবে, যেখান থেকে পরিষ্কার হয়ে যাবে যে আগামীতে ওবিসি মামলার নিষ্পত্তি হচ্ছে নাকি এই মামলা আরও গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্রেন্ডস আপডেট আপনাদের গতকালকের মধ্যেই চলে আসবে, এরকমটা কিন্তু জানিয়েছিলাম। তো ঠিক সেই মতোই আমরা দেখতেই পারলাম যে রাজ্য সরকার ওবিসি মামলার নিষ্পত্তির জন্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল, নির্দিষ্ট সার্ভে রিপোর্ট তৈরি করে সেই সার্ভের পরিপ্রেক্ষিতে যে 140টারও বেশি সাবকাস্টকে নতুন করে ওবিসির অন্তর্ভুক্তিকরণ করিয়েছিল এবং আশা করেছিল যে মোটামুটিভাবে ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে যাবে এবং নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আনা যাবে। সেই আশা টোটালি কিন্তু নিরাশায় পরিণত হলো। হ্যাঁ, অলরেডি কিন্তু এই নিয়ে মামলা হয়েছিল, আপনারা সকলেই জানেন। কলকাতা হাইকোর্টে ওবিসি মামলা উঠেছিল এবং ওবিসি মামলা গতকালকে ওঠার পর বাদীপক্ষ বিবাদীপক্ষ উভয়ের কাছ থেকেই নতুন করে জানতে চাওয়া হয়েছিল যে এই যে ওবিসি মামলার যে রায় ঘোষণা করেছিল ইতিপূর্বে কলকাতা হাইকোর্ট, সেই রায়কে মান্যতা না দিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা না দিয়ে সরাসরিভাবে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ওবিসি নিয়ে যে নতুন সার্ভে করা হয়েছে এবং সেই সার্ভে রিপোর্ট তৈরি করে সেই সার্ভে রিপোর্টের পরিপ্রেক্ষিতে যে সাবকাস্টগুলোকে কলকাতা হাইকোর্ট ইতিপূর্বে ওবিসির অন্তর্ভুক্তিকরণ থেকে বাদ দিয়েছিল, সেই সকল সাবকাস্টগুলোকে আবারও নতুন করে ওবিসির অন্তর্ভুক্তিকরণ করিয়ে নতুন আইন জারি করেছিল রাজ্য সরকার। তো সেটা কতটা যুক্তিযুক্ত এবং এটা কতটা সঠিক নিয়ম মেনে, কতটা সঠিক পদ্ধতি মেনে কমপ্লিট করেছে রাজ্য সরকার, সেই নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠেছিল। তো বিচারপতিদের পক্ষ থেকে বারংবার কিন্তু বাদীপক্ষ বিবাদীপক্ষ উভয়ের কাছেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলে ধরা হয়। একাধিক অ্যাগ্রিমেন্ট হয় এই বিষয়ের উপরে এবং তার পরবর্তীতে দীর্ঘক্ষণ কিন্তু এই বিষয় নিয়ে কথোপকথন বা আলোচনার পর কলকাতা হাইকোর্ট কিন্তু মনে করে যে এটা টোটালি কিন্তু আবারও একটি ফেক আপডেট তৈরি হচ্ছে বা আবারও কিন্তু রাজ্য সরকার নতুন করে এক আইনি জট তৈরি করতে চাইছে। নতুন করে কিন্তু আবারও তারা বিভ্রান্তিকর কিছু ডেটাবেস তৈরি করে সেই অনুযায়ী কিন্তু তারা ওবিসির অন্তর্ভুক্তিকরণ করাচ্ছে 140টারও বেশি সাবকাস্টকে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু নতুন করে এক জল্পনা তৈরি হওয়ার কারণে আবারও রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের উপরে টোটালি স্টে অর্ডার জারি করে দেয় কলকাতা হাইকোর্ট। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে ওবিসি মামলার নিষ্পত্তি নিয়ে চূড়ান্ত একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। ওবিসি মামলার নিষ্পত্তি এবার হবেই এরকম একটি চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছিল। নির্দিষ্ট সার্ভে রিপোর্ট তৈরি করে কিন্তু 140টারও বেশি যে সাবকাস্টকে বাদ দিয়েছিল ওবিসি থেকে, ওবিসি তালিকাভুক্তি থেকে কলকাতা হাইকোর্ট, সেই 140টারও বেশি সাবকাস্টকে নতুন করে আবারও কিন্তু অন্তর্ভুক্তিকরণ করিয়েছিল রাজ্য কলকাতা হাইকোর্টের নির্দেশিকাকে অমান্য করে। তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে দেখা গেল যে এই যে অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছে রাজ্য, সেটা টোটালি আবারও ইনভ্যালিড বলে ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট এবং টোটালি রাজ্য সরকারের এই পদক্ষেপের উপরে স্টে অর্ডার জারি করে দিল। ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিষয়টার উপরে আবারও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এখানে যে আপডেট উঠে আসছে, কলকাতা হাইকোর্টে পুরনো যে ওবিসি মামলাটা রয়েছে সেই ওবিসি মামলার যে বিচারাধীন পর্যায়ে রয়েছে সেই মামলাটি চলছে এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। তো সব মিলে এটাই বলা চলে যে আপাতত এই ওবিসি মামলা বর্তমান পজিশনে দাঁড়িয়ে একদম স্থগিতের পথে এসেও নতুন করে আবারও কিন্তু জটিল থেকে জটিলতর হয়ে গেল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নিয়োগ প্রক্রিয়া গতি আসার কোনো সম্ভাবনা কিন্তু চোখে পড়ছে না। পরবর্তীতে যদি রাজ্য সরকার আবারও নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করে সেই দিকে আমরা নজরদারি রাখবো। তবে আপাতত রাজ্য সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, রাজ্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করে ওবিসি মামলা নিষ্পত্তি করাতে চেয়েছিল, সেটা টোটালি কিন্তু এই মুহূর্তে টোটালি ক্যান্সেল হয়ে গেছে বা সেটার উপর টোটালি কিন্তু স্টে অর্ডার জারি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নিয়োগ প্রক্রিয়ায় গতি আসা সেরকমভাবে সম্ভব নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে ওবিসি মামলার নিষ্পত্তি ঘটানোটাও সম্ভব হচ্ছে না। খুব দ্রুত আবারও নেক্সট হিয়ারিং হবে এরকমটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। বিচারপতিরা বলেছেন যে খুব দ্রুত আবারও নেক্সট হিয়ারিং ডেট হবে এবং সেই নেক্সট হিয়ারিংয়ের সময় আবারও কিন্তু এই নিয়ে আলোচনা হবে। পরবর্তীতে কিন্তু বিচারাধীন এই বিষয় নিয়ে যা নির্দেশিকা আসবে সেটাই কিন্তু মানতে হবে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশিকাকে মান্যতা দিতে হবে, এরকমটাই কিন্তু বলা হয়েছে এবং সুপ্রিম কোর্টের মামলা চলছে, আপনারা সকলেই জানেন। তো সুপ্রিম কোর্টের মামলারও হিয়ারিং রয়েছে সামনে, সেদিকে নজরদারি আমাদের সকলকেই রাখতে হবে। তবে আবারও তো অনেকটা চাকরিপ্রার্থীরা আশাবাদী করেছিলেন যে বা চাকরিপ্রার্থীরা অনেকটাই এই বিষয়ের উপর আশাবাদী ছিলেন মূলত যে চলতি মাসের মধ্যে কিন্তু এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং এই মাসে অথবা আগামী মাসের মধ্যে কিন্তু বেশ কয়েকটি রিক্রুটমেন্টের উপরে গতি আসবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আর সেই আশা কোনোভাবেই পূর্ণতা পাচ্ছে না, এটুকুই কিন্তু আপনাদের বলার। পরবর্তীতে আমরা নজরদারি রাখবো বিষয়টার উপরে। তো শুধুমাত্র অর্গানাইজার টিচাররা নয়, রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরাই অত্যন্ত হতাশ। অর্গানাইজার টিচাররাও তার অন্তর্ভুক্ত। বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াতেও কিছুটা হলেও আশার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে খুব দ্রুত কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হলেও পদক্ষেপ নেওয়া হতে পারে। খুব দ্রুত
নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছিল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেহেতু ওবিসি মামলার নিষ্পত্তি হচ্ছে না, সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার আর সেরকম কোনো সম্ভাবনাও নজরে পড়ছে না। তো আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। পরবর্তীতে যদি আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট পাই, সেই নিয়ে কিন্তু ডিটেলস আপডেট কালেক্টের চেষ্টা করবো। পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আপাতত রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা চাকরি প্রার্থীর মন ভারাক্রান্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আর সেরকম কোনো খুশির বার্তা কিন্তু নেই। তো এইটুকুই বলার ছিল। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আমারও অর্গানাইজার টিচার সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।